এই পরিমণি আর ভালো হলো না জানেন। পরিমণির আর এই ছোট বাচ্চাদের মতো একটা অভিনয় গেল না। আজকে হুট করে এসে তিনি শাকিব খানকে প্রশ্ন করে বসলেন, শাকিব খানকে প্রশ্ন ছুড়ে দিলেন। শুধু শাকিব খানে না, শাকিব খানের সাথে অপু বিশ্বাস, বুবলিকেও বাদ দেয়নি। ব্রাদার্স, মজার একটি কাহিনী যেখানে পরিমণি সরাসরি শাকিব খানকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এবং কি সেই প্রশ্ন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আমি একটি অনুষ্ঠান দেখলাম চ্যানেল 24 এর কালার্স 24, যেখানে অংশগ্রহণ করেছিলেন আমাদের চিত্রনায়িকা পরিমণি। সেখানকার উপস্থাপিকা শাহজারিন মেরিন না কি যেন একটা নাম, তিনি পরিমণিকে প্রশ্ন করছিলেন তারকাদের নিয়ে। আর সেই প্রশ্নের প্রথমটাই ছিল মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তো পরিমণিকে বলা হয় যে আপনি শাকিব খানকে কোন প্রশ্নটা করতে চান। সেই শুরু থেকেই পরিমণি কিন্তু একটা উচ্ছ্বসিত ভাব। এর আগেও আমি একটা অনুষ্ঠান দেখেছিলাম, শাকিব খানকে আমের সাথে তুলনা করতে বলা হয়েছিল পরিমণিকে। তো কোন আমের সাথে আপনি শাকিব খানকে তুলনা করবেন? পরিমণি কিন্তু ন্যাকামি করে একটা কি বলবো, ইয়ারকি ফাজলামো হোক আর যেভাবে হোক হাসি খুশির মাধ্যমে তিনি শাকিব খানকে ফজলি আমের সাথে তুলনা করেছিলেন। তো এখানেও তার ব্যতিক্রম ঘটায়নি। পরিমণি মূলত শাকিব খানকে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে মেগাস্টার শাকিব খান কবে বলবে যে আমার এই সিনেমাটি সব থেকে ভালো হিট সিনেমা। এমনকি তিনি তো ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করেই যাচ্ছেন, আর শিল্পীদের তো কোনো কাজই খারাপ হয় না। কোনো কাজই খারাপ বলতে ভালো ভালো কাজ তো করতেই থাকে প্রতিনিয়ত। সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান কবে নাগাদ বলবে যে আমি আর জানি না, আমি আর জানি না আমার কোন সিনেমাটা হিট, এত এত সিনেমার মধ্যে কোনটার কথা বলবো। মেগাস্টার শাকিব খান শেষ সবকিছু ছেড়ে দিয়ে কবে নাগাদ বলবে যে আমি আর কিচ্ছু জানি না। পরিমণির এই প্রশ্নটা শাকিব খানকে ছুড়ে দেওয়া, এবং অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে পাশাপাশি যে প্রশ্নটা তিনি ছুড়ে দিয়েছেন, তিনি অপু বিশ্বাসকেও বলেছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, অ্যাকচুয়ালি রিয়েলি তুমি আমাকে ভালোবাসো কতটুকু, সত্যি করে কবে বলবে। এই যে অপু বিশ্বাসের প্রতি এই প্রশ্নটা ছুড়ে দেওয়া পরিমণির, তিনি একটা ভালোবাসার জায়গা থেকে ছুড়ে দিয়েছেন। কিন্তু বুবলির বেলাতে এসে একটু খোঁচা দিয়েছে। বুবলির বেলাতে এসে খোঁচা দিয়ে বুবলিকে এমনই একটা প্রশ্ন করে বসলো, বুবলির আগ পিস সব ভুল হয়ে গেল। আমি জানি না বুবলি এই প্রশ্নটা শোনার পরে বুবলির কি অবস্থাটা হবে। তিনি রীতিমতো বুবলিকে খোঁচা দিয়ে যে প্রশ্নটা করলেন যে আপনার কি শত্রু কমেছে, প্রশ্নটা কি ভাই, বুবলির কি শত্রু কমেছে? কারণটা এটাই যে বুবলি অনেক সময়, প্রায় সময় এসে সোশ্যাল মিডিয়াতে বলে যে বুবলিকে নিয়ে সকলেই বাজে মন্তব্য করে, কিংবা তাকে ব্লেম দেয়, কিংবা তার নামে এটা ওটা রটিয়ে দেয়, কিংবা বুবলিকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে। এক কথায় অপু বিশ্বাসের সাথে একটা কারণ ঘটেছিল। একটা সময় অপু বিশ্বাস, পরিমণি, পূজা চেরি তারা সবাই মিলে কিন্তু এক জায়গাতে হয়েছিল, আর সেই জায়গা থেকে বুবলির উপরে একটু আকার ইঙ্গিত ভাবে কিছু কথাও বলেছিল। সেই জায়গা থেকে পরিমণি এখন আবারও বুবলিকে সেই খোঁচাটা দিয়েই সেই প্রশ্নটা ছুড়ে দিলেন যে আপনার কি শত্রু কমেছে। এই যে প্রশ্ন, এই প্রশ্নের জন্য অপু বিশ্বাস, বুবলি এবং শাকিব খান পরিমণিকে কিভাবে নেবে। এক কথায় আমার মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান পরিমণির এই প্রশ্নে তিনি হেসে উড়িয়ে দিবেন। কারণ শাকিব খানের ক্যারিয়ারে যা হচ্ছে আমরা সবকিছুই জানি, কোন সিনেমা কেমন যাচ্ছে সেটাও জানি, পরিমণিও সাথে জানে। এমনকি পরিমণিও শাকিব খানের সাথে বর্তমান সময়ে একের পর এক ব্যবসার দিক থেকে তিনি কোম্পানির সাথে কাজ করে যাচ্ছে। সেই জায়গা থেকে পরিমণি এটা ইয়ার্কি ভাবে বলুক, কিংবা মেগাস্টার শাকিব খানের সাথে সরাসরি প্রশ্নই ছুড়ে দিক, এটা পরিমণি একটা হাস্যরস এবং টিভি প্রোগ্রামে গিয়ে একজন ভালোবাসার মানুষ, কিংবা শাকিব খান আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিং খান, কিংবা একজন সহ শিল্পী হিসেবে এই প্রশ্নগুলো করতেই পারে, কিংবা পরিমণি এগুলো করেই প্রতিনিয়ত, এগুলো ইয়ার্কি ঠাট্টার মাধ্যমে করে বসে। তো বিষয়টি আমি একটু দেখলাম যে পরিমণি এরকম প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এবং জায়েদ খানকেও তিনি বলেছে যে জায়েদ খানকে আসলে ওই 1.5 লাখ 3 লাখ টাকার স্যান্ডেল বাদ দিয়ে ওই 200-300 টাকার স্যান্ডেল কি পড়ে, তিনি কি 200-300 টাকার ঘড়ি পড়ে? তো এগুলো পরিমণি আসলে ন্যাকামি করে কিংবা ইয়ারকি ফাজলামোর মধ্যেই করে থাকে। তো যে প্রশ্নটা বেস্ট মনে হলো যে শাকিব খানকে তিনি প্রশ্ন করেছে যে শাকিব খান ভাই কবে বলবে যে আমার ক্যারিয়ারের সেরা হিট সিনেমা এটা, এবং কবে বলবে যে আমি আর কিচ্ছু জানি না, কোনটা হিট হয়েছে না হয়েছে আমার আর কিচ্ছু বলার নাই, আমি আর কিচ্ছু জানি না। তো হ্যাঁ বাদার্স, পরিমণি এই যে প্রশ্ন করলেন শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি এবং জায়েদ খানকে, সব থেকে আপনাদের কাছে কোন প্রশ্নটা ভালো লেগেছে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।